আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের সবার দোয়ায় ভালো আছি। এটি হচ্ছে আমার গত শুক্রবারের ব্লগ। তোমরা হয়তো ভাবছো যে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা সবাই কোথায় যাচ্ছি। আসলে আমরা সবাই যাচ্ছি আমার উনিকে টাটা বাই বাই দিতে। ওনার শনিবার দিন মিটিং, অফিসিয়াল মিটিং ঢাকায়, তো উনি যাচ্ছে। তো ভাবলাম যে আমরা সবাই গিয়ে ওনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। কারণ আর তোমরা সবাই অনেকেই জানো যে সিলেটের এখন অবস্থা আসলে খুব একটা ভালো না যাতায়াতের। তো বাই এয়ারের টিকিট পাননি উনি, এমনকি এসি কোনো গাড়ির টিকিট নেই, মানে খুব কষ্ট করেই ওনাকে এবার ঢাকায় যেতে হবে। তার উপর আবার আমার মেয়ের আবদার যে পাপা আমাকে পাউরুটি দিয়ে যাবে। তো উনি গাড়ি থামিয়ে ওই মেয়ের আবদার রক্ষা করছেন। আসলে উনি খুবই ভালো আর খুবই ধৈর্যশীল। আমার মেয়ে বা আমরা যখনই কোনো আবদার করি উনি বিন্দু পরিমাণ বিরক্ত হন না, বরঞ্চ কখন আমাদের আবদারটা রক্ষা করবেন সেই অপেক্ষায় থাকেন, আর সেটা সাথে সাথেই করেন। উনি যখন ঢাকায় যাচ্ছে তখন হঠাৎ করে আমার মনে পড়লো যে আসলে ঘরের বাজার শেষ। তো ওনাকে বললাম ওনার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে কিন্তু খুবই রাগ করতো, কিন্তু উনি রাগ তো করেনি, বরঞ্চ আমি বললাম যে থাক, দিয়ে যেতে হবে না, যা আছে হয়ে যাবে। কিন্তু না, উনি যাওয়ার সময় বাজার সদাই সব করে দিয়ে তারপরেই চলে গিয়েছেন। আসলে আমি খুবই ভাগ্যবতী একজন ওয়াইফ, যার নাকি এমন একটি হাজব্যান্ড আছে। আসলে উনি খুবই ধৈর্যশীল আর খুব অনেস্ট একজন মানুষ। শুক্রবার দিন সিলেটের সব কিছু বন্ধ থাকে, তো এর জন্য কাছে যে বাজারটা ছিল আর ওনার লেটও হয়ে গিয়েছিল, তাই কাছের বাজার থেকেই অল্প কিছু সবজি কিনে দিয়ে গিয়েছেন। আসলে উনি যেদিন ঢাকায় যায় সেদিন আমরা সবাই খুব মন খারাপ করি, আর রাত্রে আমাদের কারোই ঘুম হয় না। আর আমার ছেলে মেয়ে কিন্তু আসলে ওর বাবার প্রতি খুবই ভক্ত। যখন যাচ্ছিল তখন আমার ছেলে অবশ্য বুঝেনি যাচ্ছে যে ওর পাপাকে টাটা দিতে, প্রথম ভেবেছিল যে ও পাপার সাথে ঢাকায় যাচ্ছে। তো আমি আজকে আমার উনি সম্পর্কে কিছু কথা বলবো। উনি হচ্ছেন খুবই শান্তশিষ্ট একজন মানুষ আর খুবই ধৈর্যশীল মানুষ। কারণ আমি কিন্তু একটু অন্যরকম, দায়িত্ব বা কর্তব্য আমার ওপর তেমন একটা দেন না, বা সংসারের কোনো প্রেশার খুব একটা আমাকে দেন না। ইউটিউবে আমি যে এত সময় দিই এটা নিয়ে কখনোই উনি বিরক্ত প্রকাশ করেন না। তবে আমি যে ইউটিউবিং করি এটা কিন্তু ওনার খুব একটা পছন্দ না, তবু আমাকে কখনোই বাধা দেননি, কারণ উনি আমার শখের প্রতি রেসপেক্ট করেন। তো দেখো আমরা যাচ্ছি, এই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সিলেট শহরের ভিতরেই। আসলে সিলেট শহরটাও পুরো সবুজে সবুজে ভরা, গাছপালায় ভরা। আর দেখতে পাচ্ছ সবগুলা দোকানপাট কিন্তু একদম বন্ধ, কারণ শুক্রবার দিন সিলেটের সকল দোকানপাট বন্ধ। প্রথমে এটা বন্ধ ঘোষণা করা হলেও অনেকে মানত না, এর জন্য কঠোর একটা আইন করে এখানে যারা নাকি প্রশাসন আছে, যারা সিলেটের দায়িত্বে আছে, তারা কঠোর হয়ে এটা বন্ধ করেছে। এখন সিলেটের ম্যাক্সিমাম দোকানপাটই ফ্রাইডেতে বন্ধ থাকে। দেখো এটা কিন্তু কুমারপাড়া, এখানে কিন্তু অনেক জাঁকজমক থাকে এমনি শুক্রবার ছাড়া, কিন্তু আজকে সব কিছুই বন্ধ, আর এটাই হচ্ছে সিলেটের নিয়ম। তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই আসে সিলেটের বাইরে থেকে সিলেটে ঘোরার জন্য, অনেকে পরিচিত, বিশেষ করে ইউটিউবিংয়ে আছে অনেকে যারা পরিচিত, ইদানিং অনেকেই সিলেটে আসে। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমাদের সাথে কারো আমার দেখা না হলে কখনোই আমার উপর রাগ করো না, প্লিজ আমাকে বোঝার চেষ্টা করবে। কারণ উনি সব ক্ষেত্রে আমাকে সাপোর্ট করলেও কখনোই এটা পছন্দ করবে না যে আমি কারোর সাথে দেখা করি, কারোর সাথে কথা বলি, কারোর সাথে বেড়াতে যাই।
এটা আসলে ওনার একদমই পছন্দ না। ওনার কথা তুমি ইউটিউবিং করছো করো, কিন্তু বাইরে কোথাও যাওয়া যাবে না। আর আমি সিলেটে এত বছর ধরে থাকলেও আমি কখনোই কোথাও একা বের হই না, যেখানেই যাই। আর ওনার যত ব্যস্ততাই থাক না কেন, উনি কিন্তু আমাকে সময় দেন। আমি শপিং করতে যাই, আমি বেড়াতে যাই, আমি যেখানেই যাই না কেন সব সময় উনি আমার সাথে যাবেন আর উনি আমার সাথে যান। উনি অনেক ব্যস্ততায়ও আমার সাথে থাকেন। ওনার একটা কথাই, তুমি যেখানেই যাবে আমার সাথে যাবে। আসলে এটা বুঝতে হবে, কিছু কিছু ফ্যামিলির কিছু কিছু নিয়ম আছে, সেটা কিন্তু মেনে চলতে হবে। তো তোমরা যারা ইউটিউবে আছো, যারা সিলেটে আসো, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সিলেটে আসার পর যদি তোমাদের কোনো হেল্প লাগে বা কোনো কিছু জানতে হয়, আমি সব কিছু হেল্প করতে পারবো। কারণ আমার ওনার সিলেটে খুব ভালো পরিচিত আছে, সব জায়গায় হোটেল থেকে শুরু করে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপারে যে কোনো কিছুতে আসলে ওনার সবাই সব পরিচিত আছে। তো ওই ক্ষেত্রে আমি হয়তো তোমাদের সবাইকে হেল্প করতে পারবো, কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ এটা বলো না যে আমার সাথে দেখা করো। আসলে এটা আমার দ্বারা একদমই সম্ভব না, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কিন্তু যাই করি না কেন আমার ওনার মত নিয়ে তারপরেই করি। আর যারা নাকি হাউসওয়াইফ, একটা ফ্যামিলির হাউসওয়াইফ যারা, তারা কিন্তু এই জিনিসটা মেনটেন করে চলে, আর এটাই চলা উচিত। কারণ আমার সব কিছু ক্ষেত্রে যেহেতু উনি আমার সাথ দেন, কখনো কোনো কিছুতে বাধা দেন না, তো আমারও উচিত ওনার পছন্দ অপছন্দটা খেয়াল করে চলা। তো আশা করি আজকে আমার এই কথাটির মাধ্যমে তোমরা সবাই আমাকে বুঝতে পারবে আর কেউ আমাকে ভুল বুঝবে না। অনেকেই হয়তো মন খারাপ করো বা ভুল বুঝে আমাকে যে অনেক অহংকারী, এজন্য দেখা করে না বা দেখায় না, কিন্তু আসলে এটা না। আমার উনি যে ওনার কোনো একটা ফ্রেন্ড বলেন বা কোনো কিছু, কখনোই উনি আমার বাসায় নিয়ে আসেন না। এটা আসলে ওনার ব্যাপার। আর আমি মনে করি ভালোই আসলে বউদের ঘরের মধ্যেই রাখা ভালো। আমিও খুব একটা বের হই না, ওই যে বললাম আমি যেখানেই যাই ওনার সাথেই যাই। তো এই যে দেখো আমরা চলে এসেছি ইউনিক কাউন্টারে। আসলে এক তো শুক্রবার, তার উপর সিলেটে এখন যাতায়াত ব্যবস্থা একটু খুব খারাপ, আর খুব একটা গাড়ি বা ফ্লাইট কিছুই পাওয়া যাচ্ছে না। তো উনি ইউনিকেই যাবেন, তো ওনাকে আমরা বিদায় দেওয়ার জন্য এসেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি ইউনিকের ভিতরটা খুবই সুন্দর। আসলে এখানে যারা নাকি যাত্রীরা আসে তাদের অনেকক্ষণ সময়ই অপেক্ষা করতে হয়, তাই একটু কমফোর্ট আরামদায়ক একটি জায়গা করে দিয়েছে, যেন যাত্রীরা একটু এসে সুন্দর মতো ভালো পরিবেশে বসে গাড়ির জন্য অপেক্ষা করতে পারে। তো আমার উনি টিকিট নেওয়া শেষ। আমরা ওখানে যখন পৌঁছেছি তখন 6টা বাজে, আর গাড়ি আসবে 6:30টায়। তো উনি বলছেন যে তোমরা চলে যাও, আমি গাড়িতে উঠে যাব। তো আমার ছেলে এই যে বিদায় নিচ্ছে, কারণ আমার ছেলে মেয়ের কলিজার টুকরা হচ্ছে ওর পাপা। আমি না হলে চলে, কিন্তু ওর পাপা ছাড়া একদমই চলে না। একটা দিন যদি ওর পাপা বাইরে থাকে, কতবার যে পাপার কথা জিজ্ঞেস করবে আর কতবার যে পাপার সাথে কথা বলবে সেটার হিসেব নেই। আর ওর পাপাও কখনো ওদেরকে ছেড়ে বেশি দূরে বেশি দিন থাকে না। আর যেহেতু আমাদের জীবিকার তাগিদে আসলে অনেক কিছুই মেনে নিতে হয়, অনেক কষ্টই মেনে নিতে হয়, তো এই জন্য প্রতি মাসে ঢাকায় ওর একটা মিটিং পড়ে, আর সেই মিটিংয়ে উনি যান। সবসময় উনি যান বাইয়ার। তো বাইয়ারে গেলে প্রায় 20 থেকে 25 মিনিট মাত্র লাগে। তো দেখা যায় সকালবেলা যায় আবার রাত্রে চলে আসে। তো এবার একটু ঝামেলার জন্য আর যেতে পারেনি। তো ওনারও মনটা খারাপ আর আমাদেরও মনটা খারাপ, কারণ উনি হচ্ছেন আমার অন্ধের ষষ্ঠী। অনেকেই হয়তো শুনেছেন যে অন্ধের ষষ্ঠী, অন্ধ যেমন তার ষষ্ঠী ছাড়া চলতে পারে না, আমি ঠিক অমন, উনি ছাড়া চলতে পারি না। আমার সংসার জীবনের 8টি বছর চলে গেল, আমি কিন্তু পুরোপুরি উনি নির্ভরশীল।
বাজারে কোন সবজিটা কত দাম বা কোন জিনিসটা কতটুকু দাম বা কতটুকু লাগতে পারে, এগুলো কিন্তু আমি এখনও জানি না। কারণ আমার যখন যা লাগে সব কিছুই আমার উনি বলার সাথে সাথে হাজির করে দেন। তো সংসারের আসলে কিছু কিছু ঝামেলা থেকে আমি দূরেই, আর উনি আমাকে আমার আব্বুর মতো আসলে কোনো টেনশন দেন না, কারণ আমি কোনো টেনশন আসলে সহ্য করতে পারি না। তো ওনাকে বিদায় দিয়ে আমরা যাচ্ছি। তো উনি বারবার বলে দিয়েছিলেন যে যাওয়ার আগে, যেহেতু ছেলেমেয়ের চটপটি ফুচকা খেতে খুব পছন্দ করেন, তো উনি বললেন যে ওদেরকে চটপটি ফুচকা খাইয়ে নিয়ে যেও। তো আসলে ভাবলাম যে হ্যাঁ, ছেলে মেয়েদেরও মনটা খারাপ, তো যাই, ওদেরকে চটপটি ফুচকা আগে খাওয়াবো, তারপরে বাসায় যাব। তো যাচ্ছি ওদেরকে নিয়ে, আর লাক্কাতুরা যেহেতু আমাদের বাসার কাছেই, তো ভাবলাম ওদেরকে নিয়ে ওখানেই যাই। তো দেখো, এই যে ব্রিজটি, এটিকে বলে নতুন ব্রিজ, কিন্তু এটি কিন্তু আসলে নতুন ব্রিজ না, এটার পরে হয়েছে কাজীবাজার ব্রিজ, ওইটাই কিন্তু নতুন, কিন্তু এটার নামই হয়েছে নতুন ব্রিজ। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কত পানি পানি আর পানি। আসলে সিলেটে প্রতিদিন খুব বৃষ্টি হয়, অনেক ঝড় দিয়ে বৃষ্টি হয়, আর রাত হলে তো প্রতিদিন দিনে যদি বৃষ্টি নাও হয়, কিন্তু রাতে কিন্তু বৃষ্টি হয়। তো যাদের নাকি নদীর কাছে, এটা হচ্ছে সুরমা নদী, তো যাদের নাকি নদীর কাছে বাসা, ওদের অনেকেই বাড়ির ভিতরে পানি চলে গিয়েছে। বৃষ্টি যেমন একটা আশীর্বাদ কারো কারোর জন্য, আবার কারো কারোর জন্য কিন্তু অভিশাপ। যেমন বৃষ্টি হওয়াতে আমরা একটু ঠান্ডায় স্বস্তি নিতে পারছি, আমরা একটু স্বস্তি হয়েছি, একটু আরাম পাচ্ছি, কিন্তু যাদের বাড়িঘরে পানি চলে এসেছে তারা কিন্তু খুবই কষ্ট করছে। আসলে তাদের জন্য একটু কষ্টই লাগছে। তো আমি যাচ্ছি আমার ছেলে মেয়েদের শখ পূরণ করার জন্য। তো তোমরা যারা নাকি আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখে কমেন্টস করবে, লাইক দিবে, দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। আর তোমাদের সবার জন্যই আমার কিন্তু এত দূর এগিয়ে যাওয়া, নইলে আমি কিন্তু এত দূর এগিয়ে যেতে পারতাম না যদি তোমরা আমার পাশে না থাকতে। আর যারা নাকি আমার ভিডিওগুলো নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর ভুল ত্রুটি হলে তো অবশ্যই বলবে। তো যাই হোক, আমরা যাচ্ছি হচ্ছে লাক্কাতুরা স্টেডিয়ামে। তো ওখানে যাওয়ার পরও আমার সাথে এক অদ্ভুত একটা ঘটনা ঘটেছে, আর সেটি হচ্ছে আমি যখন লাক্কাতুরা স্টেডিয়ামে যাই চা বাগানে, তো ওখানে এক আপুর সাথে দেখা। উনি হচ্ছেন সিলেটের একজন ইউটিউবার। তো আসলে হঠাৎ করে দেখা হওয়াতে আমি খুবই নার্ভাস ছিলাম ওই আপুর সামনে। আমি আসলে খুব ভালো করে কথাও বলতে পারিনি। আর আমি আসলে এমনই, আমি কিন্তু মানুষের সাথে খুব ইজিলি মিশে যেতে পারি না। আমার মধ্যে একটা কেমন যেন একটা ভয় ভয় কাজ করে। আর ওই সময় আমার ছেলেটা আসলে ঘোড়ার ওপরে চড়া ছিল, মানে খেলনা ঘোড়ার ওপর, তো আমি ওকেও খেয়াল করছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে সেই স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা করা হয়েছে আমারই ওনার কোম্পানির সিমেন্ট দিয়ে। তো যাই হোক, আমি মাঝে মাঝে এখানে যাই, আমার কাছে খুব ভালো লাগে এখানের পরিবেশটা। এটার ভিতরেও যাওয়া যায়, এখানে খুব বড় চা বাগান, ভিতর দিয়ে ঘোরা যায়, কিন্তু আসলে এখন বর্ষার সিজন, এখানে না যাওয়াই ভালো, কারণ কাদামাটি পানি জোক সব মিলিয়ে আসলে না যাওয়াই ভালো। আর আকাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর আকাশ, খুব সুন্দর মেঘলা। আমার কাছে তো খুবই ভালো লাগে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি দেখতে। তো এখানে আসার পরই ওই আপুটার সাথে যখন দেখা হয়, আমি বেশি কথা বলতে পারিনি। ওই আপুটাকে আসলে এক্সট্রিমলি সরি, কারণ আসলে আমি খুব নার্ভাস হয়ে পড়েছিলাম, কারণ আমি এভাবে কারো সামনে চলে আসবো বা কেউ আমার সামনে চলে আসবে, এটা আসলে আমি ভাবতে পারিনি। বাসায় এসে অবশ্যই একটু ভেবেছিলাম যে এটা কি হলো, আসলে আমি কারোর সাথে তেমন মিশতে পারি না, এটাই হলো আমার সমস্যা। কারণ বেশিরভাগ সময় আমার বাসায় থাকা হয়, বাইরে কারোর সাথে তেমন একটা মেলামেশা করা হয় না, তাই আমি একটু অমন।
এই যে দেখছো এই জায়গাটা, এখানে আমার ছেলে দৌড় দিয়ে আমাকে ফেলেই চলে এসেছে, ও চড়বে, মামুনি আমি চড়বো। আর নাগরদোলা আমি চড়তে চেয়েছিলাম, কিন্তু আমি একা আর অন্য কেউ ছিল না, তাই নাগরদোলায় আর চড়া হলো না। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমি খুব ভয় পেতাম, কিন্তু তবুও নাগরদোলায় কিন্তু আমার চড়তে ভালোই লাগতো। দেখো আমার ছেলে কত এনজয় করছে। বাবাই মন ইয়ে মন কি হয়েছে বাবা? ইয়ে তুমি ভয় পাচ্ছ না মজা করছো কোনটা? তো ঘুরে ফিরে মন খারাপের সময় মনটা একটু ভালো করার চেষ্টা করা হয়েছিল, আর যখন একটু বাইরে ছিলাম একটু ভালোই লেগেছিল, কিন্তু বাসায় এসে আবার একটু মন খারাপই ওনার জন্য। উনি আসা পর্যন্ত আসলে এই খারাপ লাগাটা ভালো হবে না। তো আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, বাসায় চলে আসলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।